যুব সমাজ, এখনো সময় আছে, সেজদা করে নাও। কারণ অনেক লোকদের দেখা যায় যারা নামাজ পড়তে পারে কিন্তু সেজদা দিতে পারে না। একজন আলেমকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, সবচেয়ে আমলের ইবাদতের সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা? বলছে মৃত্যুর আগের দিন। মানুষ অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে মৃত্যুর আগের দিন কিভাবে শ্রেষ্ঠ ইবাদতের দিন হয়। তো ওই আলেম বলতেছে, তুমি যদি প্রত্যেকটা দিনকে মৃত্যুর আগের দিন হিসেবে ইবাদত করতে থাকো, তাহলে তুমি মনে রাখো তোমার এবাদতের দিন কখনো ফুরাবে না। তো এজন্য যুবক বয়সে আপনি সেজদা দিয়ে নেন। আল্লাহ পাক বলতেছেন যে সবচেয়ে সেজদার মাধ্যমে বান্দা তুমি আমার নিকটবর্তী হতে পারো। আমার সঙ্গে সম্পর্ক করতে চাও, তাহলে তুমি সেজদা করো। আমরা ডিপ্রেশনের মধ্যে থাকলে, মন খারাপ থাকলে আমরা অনেক কিছু করি, গান শুনি, ঘুমাই, ঘুরে বেড়াই, প্রকৃতির সৌন্দর্য বিলোপ করি। আল্লাহ পাক বলছেন যে তুমি যখন ডিপ্রেশনে থাকো, তোমার মানসিক শান্তি দরকার, তখন আমার সিজদায় লুটিয়ে পড়ো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডিপ্রেশন দূর করব। আমি আল্লাহ তোমার সাথে থাকবো। এখানে আল্লাহ পাক নিজেই আপনার সাথে থাকবেন। তো আপনার আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। তো এজন্য যুবক বয়সে সিজদা করে নাও। আপনার যখন চামড়া ঢিল হয়ে যাবে, এখন আপনার চামড়া টাইট আছে, এখন আপনার গায়ে শক্তি আছে, সেজদা করতে পারতেছেন। কিন্তু বৃদ্ধ বয়সে চলে গেলে আপনার চামড়া যখন ঢিল হয়ে যাবে, চাইলেও আপনি সেজদা করতে পারবেন না। আপনাকে চেয়ারের উপর বসে নামাজ পড়তে হবে। তখন শুধু রুকুই করতে পারবেন, নামাজ শুধু দাঁড়ায়া, শুধু বসে শুধু হাত বাঁধতে পারবেন, কিন্তু রবকে চাইলেও সেদিন আর সেজদা করতে পারবেন না। এজন্য এখনো সময় আছে ভাই। যুবক বয়সে আল্লাহ পাকের সিজদা করে নাও, না হলে তোমাকে একদিন পস্তাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এজন্য তুমি যদি আমার নিকটবর্তী হতে চাও, তাহলে তুমি সিজদায় লুটিয়ে পড়ো।